হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম সাদা দাড়িওয়ালা ছাগল। পাহাড়ের পাদদেশে সবুজ ঘেরা এক সুন্দর গ্রামে বাস করত একদল ছাগল। তাদের মধ্যে সবচেয়ে বড় এবং ছটপটে ছিল বজ, যার চিবুকের নিচে ছোট্ট এক গোছা ধবধবে বকের মতো সাদা দাড়ি ছিল। তাই সবাই তাকে আদর করে বজে ঋষে শ্বেত বা সাদা দাড়িওয়ালা ছাগল বলে ডাকত। বধ ছিল ভীষণভাবে কৌতূহলী। একদিন সে পালের সবার অজান্তে পাহাড়ে অনেক উঁচুতে উঠে যায়। সেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে। বনের ভিতরে ঢুকতেই বধের সামনে এসে হাজির হলো এক ক্ষুধার্ত নেকড়ে। নেকড়েটি জিভ চাটতে চাটতে বলল, আজ অনেক দিন পর টাটকা ছাগল ছানার মাংস খাবো। বস প্রথমে ভয় পেল, তখন তার বুদ্ধি কাজে লাগালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, মামা, আমাকে খেলে তো আপনার পেট ভরবে না। আমি তো একদম হাড় জেরে। তার চেয়ে আপনি যদি আমার সাথে পাহাড়ের ওপারে চলেন, সেখানে আমার আরও বড় বড় নাদোষ ভাইয়েরা আছে। লোভে লেখায় ভাবল, কথা তো ঠিকই। সে বজের সাথে পাহাড়ে আরও গভীরে যেতে রাজি হলো। কিছু দূর যেতেই বনের রাজা এক বিশাল বাঘ তাদের পথ আগলে দাঁড়ালো। বাঘকে দেখেই নেকড়ে ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু বজ অবৃত। সে বাঘের সামনে গিয়ে গম্ভীর গলায় বলল, রাজামশাই, আপনি ঠিক সময় এসেছেন। এই নেকড়েটা বলেছিল যে এই বনের আসল রাজা নাকি সে। আপনি নাকি কেবল নামে মাত্র রাজা। আমি তাকে আপনার কাছে নিয়ে আসছিলাম বিচার চাইতে। বাঘ গর্জে ওঠে নেকড়েকে ধরলো। নেকড়ে নিজের প্রাণ বাঁচাতে বাঘের সাথে লড়াই শুরু করলো। এই সুযোগে বজ সেখান থেকে চম্পট দিয়ে আরও ঘন ঝুপড়ে আরও লুকিয়ে পড়ল। লড়াই শেখে বাঘ নেকড়েটাকে তাড়িয়ে দিয়ে আবার বজের সন্ধানে এলো। বজ তখন এক বড় পাথরের গুহার মুখে দাঁড়িয়ে। বাঘ যখন তাকে আক্রমণ করতে যাবে, বজ চিৎকার করে গুহার দিকে তাকিয়ে বলল, ওই আমার বীর সাদা দাড়িওয়ালা যোদ্ধারা, তোমরা কি তৈরি? আমাদের দুপুরে খাওয়ার জন্য এক বিশাল বাঘ সামনে এসে দাঁড়িয়েছে। তোমরা 20 জন মিলে ওকে এখন ঝাপটে ধরো। বজ এমনভাবে গুহার দিকে তাকিয়ে কথা বলছিল যেন ভিতরে অনেকগুলো শক্তিশালী শিকারী লুকিয়ে আছে। গুহার প্রতিধ্বনি বর্জ্যের কথাগুলো আরও গম্ভীর শোনালো। ভাবল, এই ছোট্ট ছাগলটার সাহস দেখে মনে হচ্ছে সে এখানেই। ভিতরে নিশ্চয়ই ওর দলবল আছে যারা বাঘ শিকার করতে পারে। সাদা দাড়িওয়ালা যোদ্ধার কথা শুনে বাঘ ভয় পেয়ে লেজ গুটিয়ে বনের গভীরে দৌড়ে পালালো। বস তখন হাসতে হাসতে পাহাড়ের নিচে নিজের গ্রামে ফিরে এলো। পালে সবাই তার বুদ্ধির প্রশংসা করল। সেই থেকে ওই বনে বাঘ বা নেকড়ে আর কোনোদিন ছাগলদের এলাকায় আসার সাহস পায়নি। বর্জ্যের ঋষ শ্বেত বা সাদা দাড়িওয়ালা ছাগলের এই গল্পটিতে মূল কথা হলো উপস্থিত বুদ্ধি এবং সাহসের এক চিরন্তন বিজয় গাথা। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখাবো অনেক গল্পে। Thank you for watching. Please subscribe.